সকাল। জাহিদ ঘুমোচ্ছে। স্ত্রী রিমি সকালে নাস্তা নিয়ে রুমে ঢুকে বলল, সে কি, তুমি এখনো ঘুম থেকে ওঠোনি? অফিসে যাবে কখন? রিমি ট্রেটা টেবিলের উপর নামিয়ে রেখে জাহিদের বিছানার পাশে বসে বলল, এই ওঠো, অফিসে যাবে না? আজ ঘুম থেকে উঠতে এত দেরি করছো কেন বলো তো? জাহিদ ঘুম জড়ানো গলায় বলল, এখন কয়টা বাজে? রিমি বলল, 8টা বাজে। তাড়াতাড়ি উঠে পড়ো তো। জাহিদ বিছানায় উঠে বসলো। রিমি চেঁচিয়ে বলল, সাপ সাপ সাপ। জাহিদ বলল, সাপ কোথায়? কোথায় সাপ? রিমি বলল, তোমার গলার সাথে। জাহিদ বলল, কি বলছো এসব আবোল তাবোল? কই, সাপ টাপ তো কিচ্ছু নেই। রিমি বলল, এখন নেই, কিন্তু ছিল তো। জাহিদ খুব অবাক হয়ে বলল, বুঝতে পেরেছি। একদিন দেরি করে ঘুম থেকে উঠেছি বলে তোমার মাথা বিগড়ে গেছে। টেবিলে নাস্তা দাও, আমি রেডি হচ্ছি। জাহিদ অফিসে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে, হাতে ব্রিফকেস। রিমি এসে বলল, শোনো, সাবধানে যেও। এতগুলো টাকা, টাকাগুলো কেন যে বাসায় নিয়ে এলে? অফিসে পৌঁছেই ফোন দেবে কিন্তু। আচ্ছা, দেব। কিসে যাবে? প্রতিদিন যেভাবে যাই সেভাবেই যাব। আজ সাথে ব্রিফকেস ভর্তি টাকা আছে বলে তো এরোপ্লেন পাবো না, আমাকে রিক্সাতেই যেতে হবে। রিমি শঙ্কিত গলায় বলল, এত টাকা নিয়ে তুমি রিক্সা যাবে? এত ভয় পাচ্ছ কেন বলো তো? আমি কোনো ভয় পাচ্ছি না। শহরের রাস্তা, রিক্সায় যাচ্ছে জাহিদ। তিনজন যুবক ওর রিক্সা থামিয়ে দিয়ে দাঁড়ালো। জাহিদ টাকার ব্যাগটা বুকের সাথে ধরে রেখে বলল, তোমরা কারা? কি চাও? ওদের মধ্য থেকে একজন যুবক বলল, আপনি এখনো বুঝতে পারেন নাই আমরা কারা? ভালোই ভালোই টাকার ব্রিফকেসটা দিয়ে দেন। জাহিদ বলল, টাকার ব্রিফকেস দিয়ে দেব মানে? কি বলছো এসব? আর একজন যুবক বলল, বুঝছি, ভালো কথায় কাজ হবে না, মাল বের করতে হবে। পিস্তল বের করে সামনে ধরে বলল, ব্রিফকেসটা আবার ছাড়ুন। ট্রিগারটা টিপে দিলে কিন্তু আগামীকালের পত্রিকার নিউজ হয়ে যাইবেন। একটা সাপ জাহিদের গলায় ফসফস করার সাথে সাথে ছিনতাইকারী ভয় পেয়ে বলল, ওরে বাপরে, গলার সাথে সাপ ফসফস করছে। আর একজন বলল, আর একটু হলেই সবল খেয়েছিলাম রে, এবার আমরাই মানে মানে কেটে পড়ি। জাহিদ রিকশালার দিকে তাকিয়ে বলল, তুমি শুনেছ ওরা কি বলে গেল? রিকশালা ছেলেটি বলল, ওরা বলল আপনার গলার লগে নাকি সাপ ফসফস করছিল। জাহিদ বলল, তুমি দেখেছ? রিকশালা বলল, না, আমি আপনার গলার লগে তখনও কিছু দেখি নাই, অহনও কিছু দেখতেছি না। জাহিদ এবার বিড়বিড় করে বলতে থাকলো, ওরা তাহলে কিভাবে কি দেখলো? সকালে রিমি কি তবে আমার সাথে ফান করেনি? রিমি কি তখন আমার গলার সাথে সত্যি সাপ দেখেছিল? রিকশালা ছেলেটি বলল, এত কি ভাবতেছেন স্যার? ওইসব সাপ টাপ কিচ্ছু না। মানুষের গলায় সাপ ঝুলবো কেন? আসলে আল্লাহ আপনার টাকাগুলো বাঁচাইয়া দিব তো, তাই শয়তানগুলোর চোখে সাপ দেখাইছে। স্যার, এইখানে বেশিক্ষণ থাকা ঠিক হইব না, ওরা আবার ফিরে আসতে পারে। জাহিদ বলল, হ্যাঁ চলো। রিকশা চলতে থাকে। জাহিদের অফিস। জাহিদ কাজে ব্যস্ত। পিয়ন এসে বলল, স্যার কিছু লাগবে? জাহিদ বলল, বস এসেছেন? পিয়ন বলল, হ্যাঁ, বস আপনাকে দেখা করতে বলেছেন। ঠিক আছে, তুমি যাও। জাহিদ টাকার ব্যাগটা হাতে নিয়ে বসের রুমের দিকে যায়। বস বলল, কি ব্যাপার বলেন তো? আমি তো আপনার কথাই ভাবছিলাম। এত দেরি করলেন কেন? ওনারা তো এখনই এসে যাবেন। জাহিদ ইতস্তত গলায় বলল, স্যার মানে আমার আসার সময় কয়েকজন ছিনতাইকারী আমাকে পাকড়াও করেছিল, আর সেজন্যই অফিসে পৌঁছতে দেরি হয়ে গেল। বস বিস্মিত হয়ে বলল, ছিনতাইকারী ধরেছিল? টাকাগুলো সব ঠিক আছে তো? টাকার ব্রিফকেসটা? জাহিদ বলল, ওরা টাকা নিতে পারেনি স্যার। টাকার ব্রিফকেসটা ওরা ছিনিয়ে নিতে খুব চেষ্টা করেছিল স্যার। তারপর? তারপর কি হলো? ওরা আপনাকে গুলি টুলি করেনি তো? না, গুলি করার সুযোগ পায়নি। ওরা গুলি করার সুযোগ পায়নি? তার মানে পিস্তল টিস্তল বের করার সুযোগ পায়নি? তার মানে পিস্তল টিস্তল বের করার আগেই আপনি ওদের কুপকাত করে ফেলেছেন? স্ট্রেঞ্জ, আপনি একা 4 জনের সাথে পারলেন কিভাবে? এ তো দেখছি বাংলা সিনেমার মতো।
স্যার, আমি আসলে কিছুই করিনি, ওরা আমাকে দেখেই ভয় পেয়ে গেল। বস বিস্মিত হয়ে বলল, ওরা আপনাকে দেখেই ভয় পেয়ে গেল মানে? আপনার চেহারায় তো ভয় পাওয়ার মতো কিছুই দেখছি না। জাহিদ বলল, ওরা আসলে আমার ঘাড়ের সাথে সাপ দেখে ভয় পেয়ে যায়। বস এবার আরো বিস্মিত হয়ে বলল, আমাকে আপনি বোকা পেয়েছেন নাকি রূপকথার গল্প ভেদে ভুলিয়ে দেবেন? আপনার গলার সাথে একটা সাপ ছিল, আর সেই সাপ দেখে ছিনতাইকারীরা ভয় পেয়ে পালিয়ে গেছে, এটাও আমাকে বিশ্বাস করতে হবে? আপনাকে আমি এত ভালো জানতাম। ইউ আর সো গুড, সো অনেস্ট, অ্যান্ড আই নো ইউ হ্যাভ আ স্ট্রং পার্সোনালিটি, বাট সেই আপনি এমন একটা অবিশ্বাস্য গল্প ফেঁদে বসলেন। আই হ্যাভ অল রং আইডিয়া। ইনফ্যাক্ট ইউ আর সো কল্ড হিপোক্রেট। জাহিদ রাগী গলায় বলল, স্যার, আমি একটু মিথ্যা বলিনি। বস এবার আরো একটু রেগে বলল, শাট আপ, ইউ ননসেন্স। এখনই আমার রুম থেকে বের হয়ে যান। এসব কি আবোলতাবোল বলতে শুরু করেছেন যাচ্ছে তাই, আর একটা কথাও বলবেন না। বস টেবিলের উপর উঠতে উঠতে বলল, সাপ সাপ, ও মাই গড! আপনার আপনার সাপ নিয়ে আপনি এখনই চলে যান প্লিজ। বসকে ভয় পেতে দেখে জাহিদ যুগপৎ ভীত ও বিস্মিত হলো। ওর গলায় কি আসলেও সাপ দেখা যায়? সকালে রিমির সাপ দেখা নিয়ে চিৎকার চেঁচামেচি করাকে অভিনয় ভেবেছিল ও, কিন্তু রাস্তায় ওই ছিনতাইকারী দুজন, আর এখন বসও ভয় পেয়ে চিৎকার করছেন। বস আরো ভয় পেয়ে বলল, কি হলো, কি ভাবছো? তাড়াতাড়ি আমার রুম থেকে বের হয়ে যাও। সাপ তো কখন ছোবল দিয়ে দেয়। ঠিক আছে,